আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই আইডিএম আজিজ। বন্ধুরা, সাহিত্যের প্যাস কথায় আজকে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স কি? এটা কবিতা তথা নাটক পড়া ও বোঝার সময় এই লিটারেরি টার্ম বা ডিভাইসটাই ফিগার অফ স্পিচটা বোঝা অতীব জরুরি, খুবই জরুরি বন্ধুরা। এই ক্লাইম্যাক্সের বিপরীত যেটা হয় সেটা হলো বন্ধুরা অ্যান্টি ক্লাইম্যাক্স। আজকের এই ভিডিওতে বন্ধুরা ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে কথা বলবো পুরো ভিডিও জুড়ে। চলুন বন্ধুরা, কথা নয়, আমরা আজকে এই ভিডিওতে জানবো ক্লাইম্যাক্স এর সব বাংলা শাব্দিক অর্থ হতে পারে তুঙ্গ, শীর্ষবিন্দু বা আরোহ। আর অ্যান্টি ক্লাইম্যাক্সের আর একটা বা ইংলিশ হতে পারে বন্ধুরা ব্যাথোস। এর বাংলা কাছাকাছি যেটা অর্থ হতে পারে ভাবারোহ বা অবরোহ। সুন্দরতম বাংলায় বলি আরও কঠিন হয়ে গেল। এই যে বন্ধুরা, আমরা যদি একটা তীর ধনুকে এভাবে মারি, করে মারলাম, তাহলে তীরটা কি উপর দিকে উঠবে না? এই দেখুন, আমি একটা তীর ছাড়ছি, এই দেখুন তীরটা উপরের দিকে উঠলো। এইটা শীর্ষবিন্দু, মানে এই উঠতে 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 একটা সর্বোচ্চ পর্যায়ে তো যাবে। সেই সর্বোচ্চ পর্যন্ত যত দূর উঠলো, এই যে এখানে যে থেমে গেল, মানে এখানে যে বাঁক নিল, আবার সে নিচের দিকে পড়া শুরু করবে, তাই না? তো যে স্থানে গিয়ে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বাঁক নেওয়া শুরু করলো, মানে টার্নিং পয়েন্ট হলো, সেই টার্নিং পয়েন্টটার নামই হলো বন্ধুরা ক্লাইম্যাক্স। সর্বোচ্চ শীর্ষবিন্দু, সর্বোচ্চ চূড়া, যে পর্যন্ত গিয়ে আর যাওয়া সম্ভব না, সেটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স। তো নাটকে কবিতায় ক্লাইম্যাক্স কীভাবে হয় বন্ধুরা? আপনার সাধারণত যখন কোনো সিনেমা দেখেন বা নাটক দেখেন, কোনো একটা প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্রগুলোর মধ্যে যখন দেখবেন, বিশেষ করে নায়ক নায়িকাদের ক্ষেত্রে, নায়ক নায়িকা দিব্যি কলেজ যাচ্ছেন, স্কুল যাচ্ছেন, গার্ডেনে যাচ্ছেন, পার্কে যাচ্ছেন, হোটেল মোটেলে যাচ্ছেন, রাস্তাঘাটে গাড়িতে পার্কে আনন্দ ফুর্তি করছেন, বেশ তাদের ক্যারেক্টারিস্টিকগুলো মানে তাদের বৈশিষ্ট্যগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, দর্শক কিন্তু বেশ এনজয় করছে, পাঠক কিন্তু ভালো লাগছে, পাঠকের মধ্যে রোম্যান্স কাজ করছে, প্রেম প্রীতির হাসি কান্না ইত্যাদির উদ্রেক হচ্ছে, মানে তাদের ক্যারেক্টারগুলো ডেভেলপ হচ্ছে। কিন্তু একদিন হলো কি, ওই মেয়ের বাবার বিশাল সয় সম্পত্তি, কিন্তু নায়কের তেমন কিছু নেই। একদিন নায়িকার বাবার কোনো অঙ্গসঙ্গ দেখে ফেলে বাবাকে গিয়ে বলে দেয়। তখন নায়িকাকে বাসায় ডেকে বলা হয়, কি তোমার চার দেয়ালের বাইরে বের হওয়া বন্ধ। আপনার নাটক সিনেমা এরকম দেখে থাকি। তার মানে এই যে নায়ক নায়িকার সম্পর্কে যে ডেভেলপমেন্ট, ক্যারেক্টারিস্টিকের যে ডেভেলপমেন্ট উঠতেই ছিল, কোথায় গিয়ে থেমে গেল? যখন নায়িকার বাবার কোনো একটা লোক পার্কে, রাস্তায়, হোটেলে মোটেলে কোথাও দেখে ফেলে বাসায় গিয়ে নায়িকার বাবাকে বলে ফেললো। মানে দেখে ফেলাটা, ওয়াচিং দ্য মোমেন্ট অফ লাভ মেকিং অর মেরি মেকিং, তাই না? সেই দেখে ফেলার জায়গাটাই হচ্ছে বন্ধুরা টার্নিং পয়েন্ট। সেখান থেকে সম্পর্কের মোড় অন্যদিকে নিয়ে নিল, পরিণতির দিকে চলে গেল, সম্পর্কটা অন্যদিকে বাঁক নিল। এই বাঁক নেওয়ার ওই জায়গাটার নাম বলা হচ্ছে বন্ধুরা ক্লাইম্যাক্স। ট্র্যাজেডির ক্ষেত্রে বন্ধুরা যেটা হয়, নায়ক বা নায়িকা বা প্রোটাগনিস্ট যাকে আমরা বলি, চরিত্রের ডেভেলপমেন্ট হচ্ছে, সে সুন্দরতম বিভিন্ন পারফর্ম করছেন, স্টেজ করছেন, দর্শক তার জন্য বেশ রোম্যান্স হয়েছেন, তার জন্য দর্শক খুব মানে কি বলবো যে আনন্দ পাচ্ছেন, অথবা তার জন্য অনেক উৎসাহ বোধ করছেন। কিন্তু এমন একটা পর্যায়ে গিয়ে কি হলো, তার জীবনে দুর্দশা নেমে আসলো। কিভাবে? হঠাৎ যাচ্ছেন, রাস্তায় যেতেই রাস্তায় একটা দুর্ঘটনার সম্মুখীন হলেন। তখন থেকে ট্র্যাজেডি শুরু হয়ে গেল। সেটাই হচ্ছে বন্ধুরা টার্নিং পয়েন্ট, সেটাই তার ক্লাইম্যাক্স। আর যেখান থেকে তার ফলটা মানে পতনটা শুরু হচ্ছে, সেটাই হলো বন্ধুরা অ্যান্টি ক্লাইম্যাক্স। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ক্লাইম্যাক্স হচ্ছে রাইজ বা পিক, সর্বোচ্চ চূড়া। আর সর্বোচ্চ চূড়া এইদিকে ডেভেলপ করতেই থাকে ক্যারেক্টার, বিভিন্ন প্লট, ঘটনা, বর্ণনা, বিবরণ ডেভেলপ করতেই থাকে। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে, যেমন মিল্টনস প্যারাডাইস লস্টে যখন অ্যাডামের পরাজয় হয়ে গেল স্বর্গে, তখন থেকে কিন্তু সেখানে একটা কী হয়ে গেল, ক্লাইম্যাক্স হয়ে গেল পতনের সময়টা। সেখানেই তার অ্যাডামের চরিত্রে কি স্বর্গের যে নরিশমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছিল, সেটা কিন্তু ব্রেকডাউন হলো, টার্নিং পয়েন্ট ওখানে হয়ে গেল।
তাহলে প্যারাডাইস লস্টে আমরা অ্যাডাম চরিত্রের মধ্যে সেটাই ক্লাইম্যাক্স দেখতে পাচ্ছি। অনুরূপভাবে শেক্সপিয়ার তথা গ্রিক ট্র্যাজেডি বলুন, যে কোনো ট্র্যাজেডিতে এরকম প্রত্যেকটা চরিত্রের ঘটনার বর্ণনার একটা ক্লাইম্যাক্স থাকবে বন্ধুরা। আর এরপরেই যে পতনের দিকে বা অন্য একটা মোড়, অন্য ঘটনার প্লটের অন্য একটা মোড় নেবে, সে অন্য মোড়ের যেখান থেকে শুরু হলো মোড় নিল, সেটাই বন্ধুরা অ্যান্টি ক্লাইম্যাক্স। তার মানে ক্লাইম্যাক্সের পরেই যে অবস্থাটা শুরু হয় সেটাই হলো বন্ধুরা অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে পতন বা ডাউনের দিকে যায়। তাহলে মানে পতনের দিকে যায়, অর্থাৎ সিরিয়াস থেকে কি আনসিরিয়াসের দিকে যায়, অনার থেকে ডিসঅনারের দিকে যায়, ভালোবাসার দিকে থেকে ঘৃণার দিকে যায়, আনন্দের দিকে উঠতেছিল দুঃখের দিকে যায়, হাসি ফুর্তি দিয়ে চলছিল দুঃখ কান্নার দিকে চলে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে যতক্ষণ পর্যন্ত হাসি চললো, যেখানে গিয়ে হাসি স্টপ হয়ে গেল সেখানটাই হলো ক্লাইম্যাক্স, যেখানে কান্না, পতন, দুঃখ, দুর্দশা নেমে আসলো, যে মোড় থেকে, সেটা হলো অ্যান্টি ক্লাইম্যাক্স বন্ধুরা। যেমন আমরা বলতে পারি, সংক্ষিপ্ত পরিসরে যদি উদাহরণ দিতে চাই, শেক্সপিয়ারের নাটক যেমন ম্যাকবেথে আমরা হিরোইক ক্যারেক্টার ম্যাকবেথের ক্লাইম্যাক্সটা দেখব, যে তার ক্যারেক্টারিস্টিকগুলো ডেভেলপমেন্ট হচ্ছিল, কিন্তু যখন তার বিভিন্ন ট্র্যাজিক ফলোয়ের কারণে ডানকানের জীবনাবসান করে ফেলেন যে কোনোভাবে, তখন কিন্তু তার রাইজিং পজিশনটা শেষ হয়ে যায়, রাইজিং অ্যাকশন শেষ, তার অ্যান্টি ক্লাইম্যাক্স শুরু হয়ে যায়। তার মানে তার ক্লাইম্যাক্সটা কোথায় ঘটে? যখন সে ডানকানের উপর তার ভুল সিদ্ধান্ত আরোপ করে তার জীবনকে অবসান করে দেয়। এরপরে বন্ধুরা অথেলোতে আমরা দেখি, অথেলোর ক্ষেত্রে যখন এখানেও কিংলি অর জেনারেল পার্সন অথেলো ডেসডেমোনাকে এরকমভাবে করে আর কি, ডেসডেমোনার উপর যখন করে, তখনই কিন্তু অথেলোরও সেখানে ক্লাইম্যাক্স ঘটে এবং পরে তার কি হয়, ফল রাইজিং অ্যাকশন শেষ, ফলিং অ্যাকশন শুরু হয়ে যায়, তার অ্যান্টি ক্লাইম্যাক্স সেখানে শুরু হয়ে যায় বন্ধুরা। আমরা প্যারাডাইস লস্টেও দেখব অ্যাডামস ফল, যেটা মানে স্বর্গে অ্যাডাম মানে আদম আলাইহিসসালাম আমরা মুসলিমরা বলি, অ্যাডামস ফল শুরু হয় যখন, তখন কিন্তু ক্লাইম্যাক্স হয়ে যায় এবং তার ফলিং মানে পতন শুরু হয়, পৃথিবীতে তাকে ঠেলিয়ে দেওয়া হয় বা পাঠিয়ে দেওয়া হয়, তাই না বন্ধুরা? তো এই যে যখন তার বেহেশতের সর্বোচ্চ পর্যায়ে যে ঘটনা ঘটল, সেটাই হলো তার ক্লাইম্যাক্স, এবং তারপর থেকে তার অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে যায়। তাহলে বন্ধুরা আমরা দেখলাম এই যে নাটক, এবং এটা একটা কাব্য, এছাড়াও যে বিভিন্ন ট্র্যাজেডি রয়েছে গ্রিক ট্র্যাজেডিগুলোতে, এগুলো তো ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স প্রায় প্রতিটি চরিত্রের ক্ষেত্রে এবং প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে বন্ধুরা। নাটক বাদেও কিন্তু কবিতার লাইনেও অনেক সময় ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স সংগঠিত হতে পারে। যেমন কি বলে, টেনিসনের ইউলিসিস কবিতার মধ্যে আমরা এভাবে ক্লাইম্যাক্সটা দেখতে পারি, টু স্ট্রিপ, টু সেক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। এভাবে বন্ধু আমরা দেখি যে ইউলিসিসের এইখান থেকে কিন্তু তার রাইজিং অ্যাকশনটা শেষ হয়ে যায়। ক্যারেক্টার যে হিরোইক ক্যারেক্টার ইউলিসিসের বর্ণনা পাচ্ছিলাম আমরা ইউলিসিস কবিতার মধ্যে টেনিসনের, এইখান থেকে তার কিন্তু রাইজিং অ্যাকশন ঘটে। এরপর আমরা যদি দেখি বন্ধুরা পোপস, পোপসের আমরা যদি দ্য রেপ অফ দ্য লক দেখি, দ্য রেপ অফ দ্য লক, অনেকে এটা পড়েছেন যারা ইংলিশ লিটারেচারে পড়াশোনা করেন। তো এই রেপ অফ দ্য লকে আমরা দেখি যে দেখুন যে কি বলবো, নো লাউডার shrieks to pitying heaven, ACAVEN, heaven আর কাস্ট। দেখুন এখানে কিন্তু গ্র্যান্ড গর্জিয়াস একটা বর্ণনা হচ্ছে, তাই না? স্বর্গ থেকে একদম এই পর্যন্ত ARE হবে বন্ধুরা, কাস্ট। কিন্তু পরের লাইনে দেখুন, when husbands or when lapdogs, দেখুন এখানে কি ঘটনা ঘটে, when lapdogs, আচ্ছা হাজব্যান্ড আর ল্যাপডগস কি একই হাতে পড়ে বন্ধুরা? ব্রিথ দেয়ার লাস্ট, এই যে
ব্রিথ দেয়ার লাস্ট। এই দুটো কবিতার লাইন দেখুন রেপ অফ দ্য লক থেকে। এখানে গর্জিয়াস বর্ণনা হচ্ছে, কিন্তু এখানে সে হাজব্যান্ড ল্যাপ ডগ মানে কি কোলের কুকুরের সাথে অবস্থা করে ফেলছে, মানে হাস্যকর ব্যাপারে পরিণত করে ফেলছে। হাজব্যান্ড আর ল্যাপ ডগের মধ্যে মানে ডগের মধ্যে একটা যেন কত নিচে নামায় ফেলছে আর কি বর্ণনার দিক থেকে। এটা তো মোক এপিক, রেপ অফ দ্য লক মোক এপিক মানে হাস্যকর আর কি, স্যাটায়ার টাইপের। তো বন্ধুরা এখানে সেই সময় সমাজ ব্যবস্থাকে স্যাটায়ার করা হয়েছে যে মহিলারা কত ফ্যাশনেবল ছিল, যে সমাজে মহিলারা ফ্যাশনেবল হয়ে যায়, হাজব্যান্ডরা না ল্যাপডগের চেয়ে মূল্যহীন হয়ে যায়, অবমূল্যায়িত হয়, সেটাকে তুলে ধরা হয়েছে স্যাটায়ারের মাধ্যমে বা ব্যঙ্গাত্মকভাবে বন্ধুরা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি হয়েছে, এখানে ক্লাইম্যাক্স কোথায় ঘটলো বন্ধুরা, যখন এই যে এরপরে হাজব্যান্ডস, এই যে এখানে ক্লাইম্যাক্স আর এন্টি ক্লাইম্যাক্স এখানে এসে ঘটে গেল, হাজব্যান্ডস ল্যাপডগস হয়ে গেল, এখানে বন্ধুরা পতন হয়ে গেল, আর এখানে গর্জিয়াস বর্ণনা ছিল। তাহলে এখানে ক্লাইম্যাক্স, এখানেই এন্টি ক্লাইম্যাক্স। আশা করি বন্ধুরা ক্লাইম্যাক্স এবং এন্টি ক্লাইম্যাক্স সম্পর্কিত যে আলোচনাটি হলো তা থেকে আমরা বুঝলাম যে ক্লাইম্যাক্স হচ্ছে কোনো ঘটনা বর্ণনার বা চরিত্রের বৈশিষ্ট্যের প্রাথমিক যে রাইজিং ডেভেলপমেন্ট সর্বোচ্চ পর্যন্ত, যতদূর পর্যন্ত ওই ক্যারেক্টারিস্টিক বা ওই ক্যারেক্টার ডেভেলপ করে, উন্নত করে, তার চরিত্র ডেভেলপমেন্ট করে উন্নত করে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত, সেই সর্বোচ্চ বিন্দুটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স। আর সর্বোচ্চ বিন্দুর পরে যে ঘটনার দ্বারা ঘটনা অন্যদিকে মোড় নেয়, পতনের দিকে, ইনসাল্টের দিকে, অপমানের দিকে, পরিণতির দিকে, সেই দিকটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। একটা হলো রাইজিং আর একটা হলো ডাউন বা ফল, একটা হলো টপ মোস্ট পিক মানে চূড়া, হ্যাঁ, আর নিচেরটা হলো একেবারেই ন্যূনতর বা হাস্যকর ব্যাপার বা নিচের অবস্থা। এ হলো বন্ধুরা ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্স। আশা করি আজকের ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্স থেকে আপনারা নাটক বা কবিতায় ঘটনার বা বর্ণনার বা কোনো চরিত্রের ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরও বেশি সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।